এই ওয়াহাব কালবি হাতের মধ্যে তলোয়ারটা লইয়া আল্লাহু আকবার কইনা। আল্লাহু আকবার। তোরা কি লাগে আইছো জানো? আল্লাহু আকবার। তার মানে মাঠে আসি মনে করবা। চতুর্দিকে এই দাঁড়াইছে। ঠিক। কথা বলো কথা বলো কথা বলো। ঠিক। প্রয়োজনের সঙ্গে আরেকটি কারবার হবে ঠিক কি না বলেন? ঠিক। ওয়াহাব কালবি হাতের মধ্যে তলোয়ার নিয়ে সামনে বাড়ছে আর সামনে হাজার হাজার লোক দৌড়ানি দিছে। ইন দি মিন টাইমে দৌড়ানি দেওয়ার পরে হঠাৎ করে হঠাৎ করে এইভাবে কদমটা সামনের দিকে পিছনে নেওয়ার জন্য চেষ্টা করলো। আমি তো হাজার লোকের সঙ্গে পারবো না, যখন একটা কদম পিছন নিতে চেষ্টা করলো হঠাৎ করে মায়ের কসমের কথা মনে পড়ে গেল। আমার মা না বলছে হুসাইনের জন্য রাজপথে যাবি, আমার মা না বলছে কুরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য মুনাফিকদের সঙ্গে লড়তে গিয়ে একটা কদম পিছনে দিবি না, একটা কদম যদি পিছনে দেস আমি মা দুধের দাবি ছাড়বো না। একটা কদম সামনে দিয়া পিছনে নিতে চাই, এই মায়ের কথা মনে পড়ে গেছে। ওয়াহাব কালবি সামনে বের হয়ে গেছে। সামনে যখন গেল একটা বিয়াদব পিছন দিক দাইসা ওয়াহাব কালবির কল্লাটার মধ্যে এমন একটা কূপ মারছে, কল্লাটা কাইটটা মাটির মধ্যে ফালাইয়া দিয়া এই কল্লাটারে এইভাবে ধরছে, এইভাবে ধইরা এইভাবে কল্লাটারে ধরছে, দইরে ওয়াহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে বিয়াদবরা। নিয়া বলতেছে এই তুই একটা অলক্ষণী মা, এই তুই একটা অলক্ষণী মা, তুই এমন একটা মা একমাত্র সন্তানটারে নতুন বিয়া করাইয়া দুধের কসম দিয়া সন্তানটারে মাইর খাওয়াইছস, তুই একটা অলক্ষণী মা, তুই একটা বেঈমান মা। এবার এই কথা শুননা সন্তানের কাটা কল্লাটারে মার হাতের মধ্যে দিছে। দেওয়ার পরে আমি তাহিরি যদি এই মুহূর্তে মারা যাই ভাই, হ্যাঁ যদি আমি মারা যাই আর কি, আমার যদি কাটা কল্লাটা নিয়ে আমার মার কাছে দে, আমার মাকে হাসবো না কানবো? আর ওয়াহাব কালবির মা কাটা কল্লা দেখা শাশুড়িও হাসে, বউরাও হাসতেছে, আমার শাশুড়ি জন হাসতেছে, নিশ্চয় একটা রহস্য আছে। এবার সন্তানটারে হাতের মধ্যে নিয়ে ডাক দিয়া কয় আমার পুরার লাশটা যখন কল্লাটা যখন আমার হাতে নিলাম, ওই যে আল্লাহ বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মৃত না, এরা হলো জিন্দা। ওয়ালা তাকুলু লিমা ইউতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মৃত নয়, ওরা হলো জিন্দা। তাহলে আমি যখন তার বাস্তবতা দেখেছি, আমি যখন আমার সন্তানের কাটা কল্লাটা হাতে নিয়েছি, ওয়াল্লাহি তাআলাহি বিল্লাহি আল্লাহ ইজ আর ক্রিয়েটর এন্ড অলমাইটি, খোদা তাআলার পক্ষ থেকে আমি এমন একটা দৃশ্য দেখেছি, আমার সন্তানের কল্লা আমি হাতে নিয়ে দেখলাম, আমার সন্তানের কল্লা যদিও কাটা, সবাই যদি বলছে আমার সন্তান মৃত্যুবরণ করেছে, আমি দেখতেছি আমার সন্তানের দুইটা ঠোঁট জিন্দা মানুষের মতো লড়তেছে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়াহাব কালবির মা দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী নিকলিবাসী, সংগ্রামী কিশোরগঞ্জবাসী, সংগ্রামী অষ্টগ্রামবাসী, কেন আপনারা পাঞ্জাতনের পাগল, কেন আপনারা আহলে বায়াতের পাগল? অনেকে বলেন আমরা নাকি মৌলানির বিরুদ্ধে কথা বলি, অনেকে বলেন আমরা নাকি আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলি। ওই সমস্ত সাহাবী বিদ্বেষী নবী বিদ্বেষী ব্যক্তিদেরকে জানিয়ে দিতে চাই আহলে বায়াতের মহব্বত আমাদের হৃদয়ে লালন করা নতুন নয়, এটা পুরান জিনিস। ওয়াহাব কালবির মা সন্তানের কাটা কল্লা দেখে মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে আমার সন্তানকে মেরেছো, তোমরা কি শান্তি হয়েছো? হ্যাঁ শান্তি হয়েছি। তোমার সন্তানকে তো মার খাওয়াইছো। সন্তানের লাশ দেখে মা মুস্কি মুস্কি হাসে। ওরা জিগাই তুমি হাসো কেন? ওয়াহাব কালবির মা বলে আমি হাসতাম না তো কাঁদতাম নাকি? তাই বড় করে ডাক দিয়ে আমি হাসি কেন জানো? তার একটা কারণ আছে। একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা। আমার সন্তানকে শহীদের পর আমি হাসতেছি এই জন্য আমার আল্লাহ আমাকে হাসরের ময়দানে শহীদের মা বলে ডাক দিবে। আরে হাত তুলে বলো না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়ের আমার কেন দাঁড়িয়ে কথা বলছি? ওয়াহাব কালবি মায়ের কথা রেখে দাঁড়িয়েছেন, কিন্তু পিছনে হাঁটেন নাই। দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? আমরা কি পিছনে যাব? শুনেন ভাইয়ের আমার, কথা একটাই,
ওয়াহাব কালবির মার কাছে কল্লাটা দিছে। লাস্টে ওরা বলতেছে কি বলে জানেন? ওরা বলতেছে নও, তোমার ছেলের দেহ পড়ে আছে কারবালায়, তোমার কল্লাটারে দাফন করো, দাফন করো, দাফন করে স্মৃতিসৌধ বানাও, দাফন করে একটা ইমারত তৈরি করো, দাফন করে স্মৃতি হিসাবে রেখে দাও, কাজে লাগবে। ওয়াহাব কালবির মা কেমন বেড়ি রে, এবার কল্লাটারে হাতে নিছেন, চুলের মধ্যে এমনি ধরছে, দইরা সন্তানের কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিছে। ওরা বলতেছে তুমি কেমন মা, সন্তানের কল্লা আবার ডিল মাইরা ফালাই দিছো, আসলেই তো তুমি একটা বেঈমান মা। ওয়াহাব কালবির মা বলে আমি আমার পোলারে আল্লাহ রাস্তায় দান করে দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ না। আরে হাত তুলে কোন সুবহানাল্লাহ জোরে বলো না। আমি বলেছি, আমি শুধু ঘটনা বলছি না, আমি একটা চেতনা বলেছি, চেতনা। দিনের জন্য বের হয়ে গেছে সন্তান, মা তোমার সন্তানের জন্য মায়া করো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে জামা লাগাইলেন আর হাতের মধ্যে জুলফিকার তলোয়ারটা নিলেন, নিয়ে তিনি বের হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তখন তাকে এমন ভাবে আঘাত করলো, ঘোড়া থেকে তিনি অনেকক্ষণ পরে পড়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না ভাই? পড়ার পরে এক বিয়াদব এসে ইমামে হুসাইনের বুকের মধ্যে বসে গেছে আর বলতেছে, হ্যাঁ হুসাইন এখনো সময় আছে, আত্মসমর্পণ করো। হুসাইন কয় আমি শেরে খোদার বেটা, জীবন দিমু কিন্তু ঈমান দিমু না। তবে একটা কথা আছে, কয় কি, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। ওই দিন মুনাফিকরাও ফুরাতের নদীর পাশে নামাজ পড়েছে, ইকামত দিয়েছে, আজান দিয়েছে, ফুরাতের পানি দিয়া উযু গোসল করে নামাজ পড়ছে। এদের মুখে দাড়ি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল। ওই দিন যদি হুসাইনে আলাদা নামাজ না পড়তেন, হুসাইনি নামাজি আর এজিদি নামাজি সিনা বড় কঠিন হয়ে যেত। হুসাইন নামাজ পড়া বুঝাইয়া গেছে, হ্যাঁ নামাজ আর আমার নামাজ এক নামাজ না। আমার কথা বুঝতেছেন আপনারা? 2 রাকাত নামাজ পড়ছে, গায়ের মধ্যে তীর আছে। এই হুসাইনি পাগলরা অসংখ্য তীর নিয়ে, তোলের আঘাত নিয়ে হুসাইন নামাজ পড়ছে। তার মানে হলো নামাজ বড়ই মধুর ইবাদত। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে বলো, চাই কি চাই না? ইমাম হুসাইন নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ধাক্কা মেরে তাকে ফেলে দিয়ে গলার মধ্যে ছুরি চালাইছে, কিন্তু গলায় তো আর ছুরি ঢুকে না রে বাবা, আমার নবী তো গলার মধ্যে চুমা দিয়ে গেছে। ইমাম হুসাইন কয় আমারে যদি জবাই করতে চাও তাহলে আমার এই নাভিমূলের, আমার এই ঘাড়ের পাশ দিয়ে তলোয়ার চালাও। এবার তারা মাটির এই কানের লতি পর্যন্ত মাটির নিচে মাথাটা ঢুকাইয়া দিছে। ইন দি মিন টাইমে হুসাইন ডাক দিয়ে কয় আমার চেহারাটা মাটির ভিতরে ঢুকিয়ে দিও না, আমার চেহারাটা আমার নানার রওজার দিকে ফিরিয়ে দাও। গলায় যখন ছুরি চালাইব ওই মুহূর্তে ইন দি মিন টাইমে ইমাম হুসাইনের চেহারায় একটা চোখের মধ্যে একটা চেহারা ভেসে উঠছে। এটা বাবার চেহারা নয়, এটা মায়ের চেহারা নয়, এটা কোনো সন্তানের চেহারা নয়, একটা সন্তানের চেহারা। যেই চেহারাটার কথা কবি এভাবে বলেছেন, ময়ূরনাময় রনারে জয়নাল। দিলটা নরম করে বলেন তো ভাই, একটু সাউন্ডটা তুইলা দো বাবা। ময়ূরনাময় রনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনাল, হাইরে তুমি জয়নাল ময়ূরনাল, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখ, আমার মনে হয় আপনারা দিলটা নরম করে কইলে আজকের ওয়াজটা বিদায় বেলা সার্থক হয়ে যাবে। আর একটা কথা বলি, আমার কিছু ওজিফার বই কিছু বাকি ছিল, মনে হয় গত মাহফিলে বইলে গেছিলাম না বাবা,
কয়েকটা বই আবার আজকে নিয়ে আসছি, যদি নিতে চান বিশেষ করে মা বোনদেরকে দিয়ে দিবেন বইগুলো, এরা বইগুলো পড়বে। 100 টাকা করে নিয়ে যাবেন, ব্যবসার জন্য বলছি না, এটা হলো খেদমতের জন্য বলছি। আর একটা গজলের বই আছে এখানে, আপনারা 50 টাকা করে হয়তো যারা নেওয়ার নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই আমার সঙ্গে কণ্ঠটা মিলাইয়া বলেন, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, রে তুমি জয়নাল ময়ূরনা, হাই রে ময়ূরনা তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মহরমের আওয়াজটা বড় হবে ভাই। কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি গো রব্বানা, কলি সামুর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনায় হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হাইরে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দির হইল এজিদের জেলখানা। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন হুসেন, রে কি ঘটাইলেন রব্বানা, কুলি জামুর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। এই যাও রে দুলদুল কইও রে খবর, আমার মাই যে মোর কান্দে না, হাই রে মাই যে মোর কান্দে না, তোমার হুসেন যাই গরনে কারবালাতে পানি নাই। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন হাইরে কি ঘটাইলেন রব্বানা, কলি জামুর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে কনিয়া হুসাইন, আর বড় করে বলো ইয়া হুসাইন। ইমাম হুসাইন যখন শহীদ হইয়া গেল গো, হযরত উম্মে সালমা বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার গোরের মধ্যে আওলাকে সে চুলগুলো মুবারকে দাড়ি মুবারকে ধুলা বালি করে লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, স্বপ্নের ঘরে আপনি এসেছেন, আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, আপনার চুল মুবারকে কেন ভালো দেখা যায়? আমার নবী ডাক দিয়া বলে, উম্মে সালমা, ঠিক আছে, এই বইটা যতটা আসছে এটা দিয়া দিও, এই বইগুলো দিয়া দিও, এটা কাজে লাগবে। ও উম্মে সালমা, একটা কাজ করো, আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম মাটি দিয়া, আমি তোমারে বলেছিলাম এই মাটিগুলা যেদিন রক্ত হয়ে যাবে আমার নাতি ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। এই উম্মে সালমা, তুমি ওই মাটিগুলা দেখো। উম্মে সালমা কই, নবী গো, আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়? এ আমার বন্ধুরি, আমার নবী ডাক দিয়া বলেন, আমার নবী কয়, এ উম্মে সালমা, কারবালার জমিনে আমার নাতি ইমাম হুসাইনের গলায় যখন ছুরি চালাইছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি কারবালার ময়দানে গেলাম। আমার নাতিরে আমি কারবালার ময়দানে যখন শুয়াইছে, আমার নাতি যখন আমার নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতিরে আমি যে জড়াইয়া
ধরছি, আমার শরীরের মাটিগুলো কারবালার দুলহা বালি লাইগা রইছে। আর জোরে জোরে করে আল্লাহু আকবার। গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল ইয়াজিদ শয়তান। ও গুনের ভাই, এই ভাই রে কারবালায় আনিল তোমায় কে? বলো ও গুনের ভাই, ভাই রে নিল তো। আমার হাত দুইটা তুললে খুশি হইতাম। কারবালার ছন্দগুলো গান আপনারা। কি আহা গোল্লা গিল আল্লাহ কারবালার ময়দান, ওরে ফুরাতি নদী ঘেরাও করল ইয়াজিদ শয়তানে। এই কি আহা গোল্লা গিল আল্লাহ কারবালার ময়দান, ওরে ফুরাতি নদী ঘেরাও করল ইয়াজিদ শয়তানে। ওরে জয়নালকে বন্দী করিল, জয়নালকে বন্দী করিল ইয়াজিদ শয়তানে। রে গুনের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে? আল্লাহু আকবার। আমরা ওই হুসাইনের মহব্বতে জীবন দিতে চাই কি চাই না? হুসাইন কারবালার মাঠে নামাজ পড়ছে কি পড়ে নাই? এই নামাজ আমরা চাই কি চাই না? এই যুবক বসো, তোমাকেই বলছি। এই যুবক তোমাকেই বলছি, তোমাকেই বলছি। ইমাম হুসাইন কারবালার মাঠে নামাজ পড়েছে। আজকে থেকে ওয়াদা করো আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ওয়াহাব কালবি কারবালার ময়দানে মায়ের কথা শুনেছে। আজকে থেকে ওয়াদা করো আমরা মায়ের কথা শুনবো। শহর বানু সখিনা কারবালার মাঠে তাঁবুর ভিতরে পর্দা করেছে। আজকে থেকে মা বোনরা ওয়াদা করো আমরা পর্দা করব। কথা বলো, কথা বলেন। করব কি করব না? এই যে টোটাল কারবালাটা হলো একটি ঈমানি মেসেজ, যেখানে আমলও আছে ঈমানও আছে, যেখানে আমলও আছে ঈমানও আছে। কিন্তু কারবালার মাঠে এজিদ একটা কাজ করছে যেটা অত্যন্ত ভয়ঙ্কর। সে মদ পান করত। কি করত? মদ পান। আজকে থেকে ওয়াদা করো জীবনে নেশা করব না। কথা বলে নেশা করব না। আমার সঙ্গে বলবেন বাবা বন্ধ, বাবা জোরে কোন বন্ধ, বাবা ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি ইনশাআল্লাহ কর সব বন্ধ। এখন বলেন চলবে নামাজ, চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, খেদমত, মহব্বত, ইবাদত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আমিন কোন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। মরণের পাশে তাকিয়ে কবরের কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কাউসার মিলায়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আয়া হাবিবি সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। তুমি জীবন, তুমি মরণ,
আমার নিজের হাতের লেখা কতটা গান। তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি মুদের পারের তরি তুমি তুমি নিদানে কোরআনে ওয়াজাও ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বারাকাল্লাহু ফিকা ওয়া আলিহি দোয়া করে দেবেন সবাই বারাকাল্লাহু ফিকা ওয়া আলিহি কাসাবাত তুজামি জামালিহি আসলাতি জামিউ খিসালিহি صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সামনে যারা দাঁড়িয়ে আছো সবাই বসো দোয়া করে যাবেন বাবা মায়ের জন্য দোয়া করে যান আমি ধারাবাহিকভাবে মূল মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি হাজীবাড়ি আব্দুল হাশিমের স্ত্রী ব্লাড ক্যান্সার মাসুম 3টি ছেলে সন্তান তার জন্য দোয়া চাইছে আল্লাহ আপনি তার গায়েবী মদদ দান করেন পাটদা দরবার শরীফে করিমগঞ্জ আমার দাওয়াত আছে 24শে অগ্রহায়ণ 9 ডিসেম্বর আপনারা সবার দাওয়াত সবাই যাবেন আরেকটি দাওয়াত হলো এই তোরা কি বসবি এই 10 সেকেন্ডে বসো এই বসো 20শে ডিসেম্বর কোন জায়গা এটা বাজিতপুর দিঘির পার সুন্নি মহাসম্মেলন উপস্থিত থাকবেন মুজাহিদ আহলে সুন্নাত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী সাহেব এবং হাসানুজ্জামান তৈয়বী সাহেব আপনার সকলকে দাওয়াত করছি ভাই হ্যাঁ অসুস্থ দোয়া চাইতে পারেন আচ্ছা আচ্ছা চাতল বাগহাটা আরেকটি দাওয়াত আছে 18 ডিসেম্বর আলাউদ্দিন জিয়াদি সাহেব থাকবেন সকলকে দাওয়াত করছি এই তোমরা কথা বলবা এই আস্তে কথা বলো বাবা এই বাবা শোনো আমি গত মাহফিলে আমি যথেষ্ট কষ্ট করছি জানো বিশ্বাস করো কিনা জানি না অনেক কষ্ট হইতেছে একটা কথা বলি শোনেন এই ছেলে এই তোমরা আবার কথা বলতেছো এই পুষ্টাটি দিল কেন এখানে আমি যে বলে দিছি এটা যথেষ্ট না আমি বলছিলাম গত মাহফিলে আমার যে ওজিফার বইটা আপনারা পড়বেন না পড়লেও পড়েন কিন্তু আপনার মার কাছে দিবেন আমি অনেক কষ্ট করে কিতাবটা লিখছি ব্যবসার জন্য না খেদমতের জন্য আমি মরে গেলে কিতাবটা ঘরে থাকবে ওদিন কয়েকটা বই দিয়ে গেছি আবার কয়েকটা বই ওয়াদা করে গেছিলাম আমি দিব এই জন্য নিয়ে আসছি আপনারা বইটা 100 টাকা করে নিয়ে যাবেন আপনার আম্মা অনেক খুশি হবে এখানে অনেক নামাজ আছে অনেক ওজিফা আছে এগুলো আমার মা বোনরা অনেক পছন্দ করে এই জন্য নিয়ে আসছি আপনারা ওই বইগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ 100 টাকা করে কষ্ট নেবেন না আরেকটা কথা বলি শুনেন আমি যে বয়ান করেছি আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন আরেকটা কথা বলি আমার একটা কথা কি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে বলছি আমি প্রথমে বলছি যে কারবালা একটা ঘটনা না অনেকে কারবালার নামটা শুনলে কারবালার ঘটনা শুনছি শোনার ভিতরে যে কি আছে রহস্য মারফতটা এটা আমি তুলে ধরার চেষ্টা করছি নামাজ আছে না নাই পর্দা আছে না নাই মার খেদমত আছে না নাই ইসলামের সঠিক ঈমানি চেতনাটা আছে না নাই এজন্য কারবালা হলো একটা ঈমানদারের মূল চেতনার জায়গা এটা আপনি শুধু ঘটনা হিসেবে উড়াই দিলে চলবে না এটা আপনাকে বাস্তবায়ন করতে হবে কেন কারবালা ঘটনা ঘটছে একমাত্র যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য সমাগত মিথ্যা দূরীভূত অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না এটা ওই সময় হুসাইন করে নাই এটা কিয়ামত পর্যন্ত চলবে আমরাও অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না জীবন দিব কিন্তু ঈমান দিব না এটার জন্য সবাইকে একমত আছেন সবাইকে একমত আছেন কারা কারা একমত হাত তুলেন তো দেখি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ সাদা কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা পীর মুফতি গাউসউদ্দিন আত-তাহেরি সাহেব জিন্দাবাদ ইয়া আলী বসো সকলে বলি আলহামদুলিল্লাহ
আমাদের দেশে ক্ষেত আসেনি, ক্ষেতের ফসল হোক আপনারা চাননি? বেশি বেশি ইয়া রাজ্জাকও পড়বেন। কি পড়বেন? ইয়া রাজ্জাকও পড়বেন। যারা বায়াত গ্রহণ করেন নাই, আপনার যাকে পছন্দ তার কাছে মুরিদ হয়ে যাবেন। যার কাছে পছন্দ, আপনার যারে ভালো লাগে বায়াত হয়ে যাবেন। কারণ বায়াত হয়ে গেলে আপনার মুর্শিদ আপনাকে যে সিলেবাসটা দিবে, এই সিলেবাসটা আপনার জন্য অনেক উপকার। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানে আল্লাহর ওলিরা। এই জন্য যারা মুরিদ হন নাই, দয়া করে যেখানে পছন্দ হয় সেখানে মুরিদ হয়ে যাবেন। আর আমার নিকলি গ্রামের কিছু মুরিদ আছো, তোমরা একটা কথা কইয়া যায়, 5 ওয়াক্ত নামাজটা নিয়মিত হইল। আর মা বাপরে কষ্ট দিয়া আর তাহিরির বাড়ির যাইয়া তাহিরি লেগে মাছ নিয়ে খাওয়াইবা, আর আমার আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। এটা আমার ডাইরেক্ট কথা। তোর বাপ তোর লেগে জীবনটারে ফানি করে লাইছে, তুই আরেক বাপরে বাপ ডেকে যায় গরু খাওয়াইবি, এই নিজের বাপরে কান্দাইয়া, এই কথা কোনো ফিরে কইতো না। আমিও কইয়া যাই, মা বাপরে কষ্ট দিয়ে আমার বাড়ির বারান্দা তো যাইস না। রাজি আছেন সবাই? সুদকুরির পিছনে এক দাদা করবেন না। যে খতিবে সুদকা তার পিছনে নামাজ পড়বেন না, ঠিক আছে তো? যে পিসাবে সুদকা তার কাছে মুরিদ হইবেন না। এই জন্য যারা হালাল খায়, যারা সত্য কথা বলে, তার কাছে বায়াত হবেন। তবে যেখানে পছন্দ হয় সেখানে বায়াতটা বাবা হয়ে যায়। আমি নিজেও কিন্তু মুরিদ হইছি, আমার উপরে যারা আছে তারাও কিন্তু বায়াত হইছে। এটা একবারে মৌলা আলী পর্যন্ত সিলসিলা। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমার কথাই হয়তো অনেকে কষ্ট পাইতে পারেন, আমার বাচন ভঙ্গি, আমি কিছু করা কথা বলে ফেলছি, তবে আমাকে ক্ষমা করে দিয়েন। যদি আবার কখনো আসি, আমার একটা মাহফিল আছে মার্চের 1 তারিখ। আমার মুরিদ যে হারুন কই তুমি? আসো মাঝখানে না, দাঁড়াও তুমি। তোমাদের মাহফিলটা নাকি? বসো। এদের মাহফিলটা আমার মনে হয় মার্চের 1 তারিখ না আবু? মার্চের 1 তারিখে ইনশাল্লাহ ওই মাহফিলে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, 7 করিমগঞ্জ দূরে আছে। 7 তারিখ করিমগঞ্জ বিশ্বাবুজুরের বাড়িতে, 9 তারিখে। আর 1 তারিখে একটা ওয়াদা করে যাই, 1 তারিখে আমি আসব। ওই দিন আজকেও 2-3 জন বলছিল বায়াত হওয়ার জন্য। আমি 1 তারিখে আমার ওই মুরিদানের মাহফিলে আসব। ওই মাহফিল ইনশাল্লাহ আপনারা বায়াত হওয়ার জন্য ইচ্ছা করলে আপনার ওই মাহফিল ইনশাল্লাহ আমি বায়াত করাবো। আমি একটু আগে আসব, যেন অন্তত আপনাদেরকে এই সময়টা আমি দিতে পারি। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে, সকলে বলেন আমিন। আর বাবা আজকে আমি আসবো 8টার দিকে চলে আসবো, 10টায় মাইক ধরবো ইনশাল্লাহ, নাকি? আচ্ছা। আর হারুন তোমরা বলে যায়, আমার মুরিদ যারা আছো, আজকে আমি এখান থেকে ওঠার পরে আমি কোনো মাহফিল কমিটির ঘরেও যাবো না, তোমাদের বাড়িতেও যাবো না। ডাইরেক্ট বলে যায় পরে টানা খেসরা করিও না। আমি এখান থেকে সোজা কুমিল্লা যাবো। যদি এখানে কোথাও ঢুকি, আমার যাওয়া অনেক সময় লাগবে, আমার সময় নষ্ট হয়ে যাবে। আমি আবার আসবো, আয়েশা তোমাদেরকে সময় দিব। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত, এই সাইটটারে গলার মালা বানাও। আর কমিটিরা যারা আছো, আজকে তোমরা স্পেশাল আমার ফুতাইতের মাহফিলে আইলে তোমরা স্পেশাল আবার দেখা করে ইনশাল্লাহ। তোমাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ, দেখা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, কোন মানুষ কেউ কষ্ট নিও না। আল্লাহুম্মা আমিন। এইবার আমার মা বোনদেরকে বইটা দিছিস নি? শেষ নি? কপাল রে, এরা আবারও কষ্ট পেয়েছে। আচ্ছা, বলতে সবাই আমার সাথে দোয়া করতেছি, হাত তুলছি, সবাই আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ। তওবা করেন না, তওবা করেন। এই তোমরা বসো। একটা লোক দাঁড়ায় হাত তুলবে না কেউ আজকে, একটা লোক দাঁড়ায় হাত তুলবে না, আদব না। সব বসো, এই বসো, এই বসো। একটা লোক দাঁড়ায় হাত তুলবেন না, এটা আমি পছন্দ করি না। যেটা আমি পছন্দ করি না সেটা করতে দিবও না। সবাই আমার সঙ্গে তওবা করেন, আমি নিজেও করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই মুহাব্বতে দিলটা নরম করে বলেন, হে আল্লাহ, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো। যতদিন বাঁচবো তোমার বিধান মেনে চলবো। অতীতের
সব গুনার প্রতি বেজার হইলাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন, প্যান্ডেলটা কানায় কানায় ভর্তি। অসংখ্য মানুষ দুপুর বেলা খাই নাই। আমি গুনাহগারের সঙ্গে দুইটা হাত বাড়ায় দিয়েছি। আমি কত গুনাহগার, জানলে কেউ আমার দাওয়াত করতো না। এরপর আল্লাহ তুমি দয়া কইরা খেদমত করার সুযোগ দিতেছ। আজকে তওবা করলাম, জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ কইরা দাও। আল্লাহ, গুনাহ করছি, ভুল করছি, অন্যায় করেছি, সবাই আমার সাথে বিনয়ে বলেন, আর জীবনে গুনাহ করব না। লা 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 লা। আর জীবনে নামাজ ছাড়ব না। আল্লাহ, মাহফিল কমিটিরা নিকলি পূর্ব গ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই পোলাপানগুলা কত পাগল। পোলাপানগুলা অনেক শখ করে আমি গুনাহগারে দাওয়াত দিছিল। আল্লাহ, আমি যেমনে কইছি পোলাপানগুলা এইভাবে মাহফিলটারে সাজাইছে আর কাজ করে গেছে। আল্লাহ, যারা তোমার মহব্বতে টাকার দিকে চাই না, সময়ের দিকে না চাইয়া নবীর জন্য সময়টা কুরবান করে দিছে, আয় রাব্বুল আলামিন, আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, এই মাহফিল কমিটিরারে তুমি এমন টাকার মালিক বানিয়ে দিও, আমরা এমন টাকার মালিক বানাইয়া দিও যেন বছরে বছরে মদিনায় যায় নবীরে সালাম দিতে পারি। আল্লাহ, নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আয় রাব্বুল আলামিন, মেহেরবানি করে গো আল্লাহ, পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইয়া দিছে। আমার মা বোনদেরকে পাগলনি ফাতেমার সঙ্গে জান্নাতে রাখিও, দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দিও। আল্লাহ 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 আল্লাহ। এই মাহফিলটা কার জন্য জানি গো, জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ, এই জীবনে গুনাহ করব না। যুবক, ও যুবক, কান খাড়া কর। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। আব্বাই আমার যার শুইছে কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। এই তিনবার আল্লাহর ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গায় বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ, অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, ডায়াবেটিস, আব্দুল হাশিম মিয়ার স্ত্রী ক্যান্সার। আর কালকে দোয়া চাইছেন, আল্লাহ সবার জন্য দোয়া চেয়েছি। আল্লাহ, দলীয় নেত্রী, বিরোধী নেত্রী যারা আছেন, যারা আজকে এখানে রয়েছেন, আমাদের দেশের যত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, আল্লাহ আমাদের রাষ্ট্রপতি সহকারে যারা রয়েছেন, প্রত্যেক নেত্রী, মন্ত্রী, এমপি মহোদয় যারা রয়েছেন, প্রত্যেক এলাকার চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, মেয়র যারা রয়েছেন, এলাকার দিনমজুর, কৃষক যারা রয়েছেন, সকলের জন্য দোয়া কইরা যায়। দোয়া চাইছে যত, নাম ধরে বলবো কত, নবীর খাতিরে তুমি গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ, অসুস্থ মানুষদেরকে আপনি শেফা নসিব করে দেন। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমরারে মাফ করে দাও। আল্লাহ, জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দাও।
আল্লাহ এই জীবনে আমাদেরকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দিও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করো। আমার ডানে আলেম বামে আলেম ওলামারা পাগলের মতন হাত বাড়ায় দিছে, উলামায়ে কেরামদের সুন্নিয়তের খেদমতের পরিধিটার মধ্যে তুমি খায়ের ও বরকত নাজিল করে দাও আল্লাহ। এদের মাধ্যমে সুন্নিয়তের পতাকাকে তুলে ধরার তৌফিক দিয়ে দাও।